চমকে উঠে অশ্বের লাগাম টেনে ধরলেন মোহাম্মদ শাহ। টেনে ধরলেন সবলে, কিন্তু তামাম তাকত দিয়েও শেষ রক্ষা হল না। অশ্বের ধাক্কা লাগলো এগিয়ে তরুণীর গায়ে। পড়তে পড়তে দাঁড়িয়ে গেলেন তরুণী। ভাঙল তার কলস। কিয়া গজব, কিয়া গজব! নদীনালা, খালবিল ও বনারণ্যের মুলুক এই বাঙ্গালা মুলুক। এর রাস্তাপথের গতিও তাই বিচিত্র। মুক্তমরুর ধূলিধূসর সিধা রাস্তা নয়, বাংলার পথ সর্পিল। প্রান্তরের পাশ দিয়ে, বাঁশবনের মাঝ দিয়ে, বটপাকুড়ের তল দিয়ে, খালবিলের কোল দিয়ে এ মুলুকের পথ। নদীর পাড়, ঝোপঝাড়, মাঠঘাট ঘুরে ফিরে হাজার পাকে পাক খেয়ে এগিয়ে গেছে বাঙ্গালা মুলুকের রাস্তা। কয়েক কদম এগোলেই বাঁক নিতে হয় ডাইনে বাঁয়ে। এমনই এক পথ ধরে মোহাম্মদ শাহ দ্রুতবেগে এগোচ্ছেন সুদর্শন নওজোয়ান শাহ গাজী মোহাম্মদ। অশ্বটি তার তাগড়া, গতি তার দুরন্ত। এক খরস্রোতা তটিনীর খাড়া বাঁক ঘুরে ঘুরে ছুটে চলেছে মোহাম্মদ শাহর অশ্ব। কখনো বা মুক্তবাক, কখনো বা বাঁকের উপর গাছগাছড়া, ঝোপঝাড়। এই ঝোপঝাড়ের মধ্য দিয়েই পথ। এমনই এক ঝোপঝাড় পাড়ি দিচ্ছেন মোহাম্মদ শাহ। ঝোপঝাড়ের পরে ফের বাঁক নিয়েছে রাস্তা। ঝোপঝাড় শেষ হয়েছে খাড়া একটা ঘাটের উপর। রাস্তাটাও মোড় নিয়েছে ঘাটের উপর এসেই। মোহাম্মদ শাহর অশ্বটি সিধাভাবে ছুটছে। খানিকটা একটানা সিধা পথ পেয়ে অশ্বটির গতি দুর্বার হয়ে উঠেছে। বনের পরে এই রাস্তার এই মোড়টা বনের জন্য দেখতে পাননি মোহাম্মদ শাহ। বন পেরিয়ে এসে মোড় দেখে সজোরে তিনি ঘোড়া লাগাম টেনে বাঁক ঘুরতে গেলেন। আর এতে এই অঘটন। গোসলান্তে মাটির এক ভরা কলসি কাঁখে নিয়ে এক পল্লীবালা খোলা চুলে ভেজা বস্ত্রে ঘাট থেকে এই মুহূর্তে পাড়ের উপর উঠে এলেন। এসে তিনি একদম ঘোড়ার সামনে পড়ে গেলেন। চমকে উঠে মোহাম্মদ শাহ ফের টানলেন লাগাম, কিন্তু যথাসাধ্য করেও পুরোপুরি সামাল দিতে পারলেন না। মেয়েটার সাথে হালকা একটা ধাক্কা লাগলো অশ্বের। মেয়েটা এই ধাক্কাটা সামাল দিয়ে নিলেন, কিন্তু তার ভরা কলসি ছিটকে পড়ল এক পাশে এবং সশব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ভিজে গেল শুকনো জমিন। ঘাটের পানি গড়িয়ে ফের ঘাটের দিকে চলল। মেয়েটি হতভম্ব, মোহাম্মদ শাহ হতবাক। লহমাখানেক উভয়ে উভয়ের মুখের দিকে সম্বিতহীন অবস্থায় একভাবে চেয়ে রইলেন। সম্বিত কিছু ফিরে আসতেই কয়েক ধাপ পিছিয়ে এলেন মেয়েটি। থরথর করে কাঁপতে লাগলেন আতঙ্কে। কিসে কি হয়ে গেল এখনো তিনি পুরোপুরি ঠাহর করতে পারছেন না। মোহাম্মদ শাহ হাতের লাগাম হাতে নিয়ে পলকখানেক থ মেরে অশ্বের পিঠে বসে রইলেন। হুঁশ ফিরতে আওয়াজ দিলেন, কিয়া গজব, কিয়া গজব! তৎক্ষণাৎ লাফ দিয়ে অশ্ব থেকে নামলেন তিনি। একপাশে দাঁড়িয়ে তার স্বরে অনুনয় করতে লাগলেন, কসুর হো গিয়া, জব্বর কসুর। খেয়াল করিনি, আপনাকে দেখতে পাইনি। মাফি মাংছি, মাফ করে দিন, মেহেরবানি করে মাফ করে দিন আমাকে। যাকে উদ্দেশ্য করে তিনি এ আহাজারি করতে লাগলেন তার ঘোর তখনও পুরোপুরি কাটেনি। এক সওয়ারের ঘোড়া এসে ধাক্কা দিয়েছে তাকে। বেগানা এক পরদেশী তাকে সামনাসামনি দেখছে। এসব কথা খেয়াল হতে আরও লহমাখানেক সময় লাগলো তার। খেয়াল হতেই তিনি ক্ষিপ্র হস্তে ভেজা কাপড় টেনে টুনে ঠিকঠাক করতে লাগলেন এবং আঁচলটা টেনে এনে মাথার উপর তুলে দিলেন। মেয়েটি একটু স্বতন্ত্র, সুডল গড়নের এক দীর্ঘাঙ্গী যুবতী। গায়ের রং সাধারণ বাঙালির চেয়ে অনেক বেশি উজ্জ্বল। দৈর্ঘ্যের সাথে মেয়েটির স্বাস্থ্যেরও বেশ সুসঙ্গতি আছে। চমৎকার তার স্বাস্থ্য। অসঙ্গতি তামামটুকুই আবরণ ও আভরণে। মামুলি এক জামা আর এক সাদামাটা শাড়ি তার পরনে। দুই হাতে দুই গাছি ক্ষীণকায়ের উপর বালা ছাড়া জেওরের আর তিল পরিমাণ অস্তিত্ব নেই তার অঙ্গে। একেবারেই নিরাভরণা এক আকর্ষণীয় তরুণী। মাথার কাপড় টেনে দিয়ে আকুতিরত আগন্তুকের মুখের দিকে চকিতে একবার চোখ তুললেন মেয়েটি। আগন্তুকের বিপন্ন আর অসহায় হালত দেখে এহেন অবস্থাতেও
ক্রোধ ক্ষোভের পরিবর্তে দিলে তার করুণার সাথে কিছুটা হাসির উদ্রেকও হল। তিনি ভুলে গেলেন এই দুর্ঘটনার গ্লানি, ওই কলসি ঘটিত আফসোস। এরকম এক তাগড়া তাজা নওজোয়ানের শিশুর মতো বিপন্ন এ হালত তিনি আর কখনো দেখেননি। নজর তুলেই নজর ফের নামিয়ে নিলেন তরুণী। দাঁত দিয়ে ঠোঁট চেপে সামনের দিকে পা বাড়াতে তরুণীটির সঙ্গিনী শরীফা খাতুন ও অপর এক আওরাত গোসলান্তে ইতোমধ্যে ঘাট ছেড়ে এগিয়ে এলো। মোহাম্মদ শাহ আড়ালে থাকায় তাকে এরা কেউ দেখতে পেল না, কিন্তু কলসি ভাঙার শব্দটা এরা সবাই শুনেছে। ঘাট থেকে উঠে এসে খাড়া পাড়ের নিচে থেকে শরীফা খাতুন তরুণীকে সম্বোধন করে বলল, কি হলো রে দিলরুবা, শব্দ হলো কিসের? তরুণীটির নাম দিলরুবা, দিলরুবা বানু বেগম। দিলরুবা বানু ঘাড় ভেঙে তাকালেন। শরীফা ফের তাজ্জব কণ্ঠে বলল, ওম্মা, কলসি, কলসিটা কই তোর? জবাবে দিলরুবা বানু মুখে কিছু বললেন না। কিয়দ্দূরে অবস্থিত শতটুকরায় বিভক্ত তার কলসির দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। সেদিকে নজর দিয়ে সকলে একসাথে বলে উঠল, ওমা, সে কি, পড়ে গিয়েছিলি নাকি? দিলরুবা বানুর জবাব দেওয়ার অপেক্ষায় রইল না। ঝোপের আড়ালে দাঁড়ানো মোহাম্মদ শাহর অশ্বটি এই সময় চিহি রবে আওয়াজ দিয়ে উঠল। অশ্ব থেকে নেমে মোহাম্মদ শাহ কয়েক কদম সরে ফাঁকে এসে দাঁড়িয়েছিলেন। আওয়াজ দিয়ে অশ্বটির সামনে বেরিয়ে আসতে মোহাম্মদ শাহ এগিয়ে এসে অশ্বের লাগাম ধরলেন। এতক্ষণে পাড়ের নিচে অবস্থিত আওরাতকুল মোহাম্মদ শাহকে দেখতে পেল। কোটি দেশে তলোয়ার আর পরনে ৮-৬০ লেবাস দেখেই সবাই তারা একসাথে আওয়াজ দিল, ওমা, সেপাই, সেপাই, বেগানা আদমি। সঙ্গে সঙ্গে আওরাতেরা আত্মগোপনের ইরাদায় পেছন দিকে ছুটে ফের পানিতে এসে নামল। ঘুরানো ঘাড় সোজা করে দিলরুবা ব্যস্তভাবে বাড়ির দিকে পা বাড়ালেন। তা দেখে মোহাম্মদ শাহ আওয়াজ দিয়ে বললেন, দোহাই আপনার, যাবেন না, মেহেরবানি করে একটু দাঁড়ান। বলতে বলতে মোহাম্মদ শাহ তড়িৎ বেগে জেবের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে একটা মুদ্রা তুলে আনলেন এবং সেটা দিলরুবা বানুর দিকে ছুড়ে দিয়ে বললেন, ছুড়ে দেয়া বেয়াদবি, তবু এছাড়া উপায় নেই। এই নিন, আমার কসুর যদি মাফ করতে নাও পারেন অভি আচ্ছা, কিন্তু আপনি মেহেরবানি করে এই মুদ্রা দিয়ে আর একটা নয়া কলসি কিনে নেবেন। খোদা হাফেজ। অশ্বের পৃষ্ঠে পুনরায় লাফিয়ে উঠলেন মোহাম্মদ শাহ। কিছুটা সময় খরচ হলো এভাবে। এক লহমা সময়ও এখন অনেক দামি তার কাছে। মস্ত এক দায়িত্ব তার ঘাড়ে এখন বিদ্যমান। অনেক লোকের হায়াত মওতের প্রশ্ন। গঞ্জ থেকে দাওয়াই বানানোর উপাদান খরিদ করে এক্ষুনি তাকে ফিরতে হবে আস্তানায়। ক্ষিপ্র হস্তে লাগাম টেনে ছুটিয়ে দিলেন অশ্ব। কালবৈশাখীর ঝড়ের বেগে তামাম কিছু ঘটে গেল। কিংকর্তব্য বিমূঢ়া দিলরুবা নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন পথের উপর। তার চোখের সামনে মোহাম্মদ শাহর মুদ্রাটি সূর্যের আলোয় জলজল করে জ্বলছে। হুঁশ ফিরতে যে প্রশ্নটি সর্বপ্রথম দিলে জাগল দিলরুবার, তা হল, কে এই লোক? লোকটি একটি কাফেলার। ঈশাই পঞ্চদশ শতকের শেষার্ধের কথা। এই অক্তে এ মুলুকে এলো এক কাফেলা, এক কাতারবদ্ধ দীর্ঘাকায় কাফেলা। ১০১টি ইনসানের এক নিরুদ্বেগ কাফেলা। হাতে তসবি, মাথায় উসনিস, কোটি দেশে প্রত্যেকের খাপবদ্ধ তলোয়ার। লোকের পিঠে ঝুলি ভর্তি কিতাব, উটের পিঠে বস্তা ভর্তি মালামাল, ঘোড়ার পিঠে মানুষ, গাধার পিঠে সামান। আহার আবরণ আচ্ছাদনের তামাম আঞ্জাম সাথে নিয়ে বাংলা মুলুকের প্রবেশদ্বার তেলিয়াগড় সরকিগলি পেরিয়ে এলো কাফেলাটি। এরা কারা? এক জবাব, মুসাফির। অন্য জবাব, তালাশ করা অর্থহীন। কারণ এরা সওদাগর, না সুফি দরবেশ, না সেপাই সেনা। এক নজরে আন্দাজ করার উপায় নেই। তবে যা আন্দাজ করতে তাকলিফ নেই তা হল বহুত দূরের যাত্রী এরা। দীর্ঘ পথের পেরেশানিতে গতি এদের মন্থর, বেশ বাস বিবর্ণ। ধীরে ধীরে একটানা এগিয়ে এলো কাফেলা। তেলিয়াগড় সরকিগলি পিছে ফেলে কাফেলাটি বাংলা মুলুকে প্রবেশ করল। এক তাল, এক লয়, ব্যত্যয়হীন গতি, কোথাও কোনো ছন্দপতন নেই। অল্প একটু ডাইনে রইল বাঙ্গালা মুলুকের রাজধানী, রাজধানী লখনৌতি বা গৌড়।
রাজধানীর পাশ কেটে বাম দিকে চেপে পূব বরাবর এগিয়ে চলল কাফেলা। কোন মুলুকে মঞ্জিলেদের, কোথায় গিয়ে থামবে এরা, আল্লাহ তাআলাই জানেন। চলছে তো চলছে, আর কিছুটা এগোলেই স্রোতস্বিনী করতোয়া। এমনই কালে আচমকা থেমে গেলেন সকলে। কাতারের সামনের জন ঊর্ধ্বমুখে হাত তুলে অগ্রগতি থামিয়ে দিলেন কাফেলার। সামনের জনের সামনে তিনটে লাশ। দাঁড়িয়ে গেল কাফেলা। সকলেই লক্ষ্য করলেন তাদের গতিপথের বাম পাশে তিনটে মৃতদেহ পড়ে আছে। মুর্দার গায়ে কোথাও কোনো জখম দেখা যাচ্ছে না, অল্প আগেই মরা, পচেওনি, গলেওনি। শিয়াল কুকুর সবেমাত্র মুর্দাগুলোর আশেপাশে ঘোরাফেরা শুরু করেছে। কাফেলাটি যেখানে এসে দাঁড়ালো সেটা একটা ভাগাড়। চারপাশে ঝোপঝাড়, মাঝখানে রাস্তা। এই রাস্তার উপর দাঁড়িয়ে তাজ্জব হয়ে চেয়ে রইলেন কাফেলার লোকজনেরা। জীব জানোয়ার, ইতর প্রাণী নয়, আশরাফুল মাখলুকাতের মৃতদেহ। দাফন দাহ সৎকার নেই, এমন উপেক্ষা ভরে গোভাগাড়ে ফেলে দেয়া। অবাক হয়ে ভাবতে বায়ুর সাথে ডান দিক থেকে তীব্র এক দুর্গন্ধ সকলের নাকে এসে ধাক্কা মারল। সঙ্গে সঙ্গে নজর তাদের ডান দিকে ফিরল। ফের তারা তাজ্জব হয়ে দেখলেন গজ 30 দূরে একটা মোজা ডোবার ধারে আরো দুটি মুর্দা। এ দুটি আর আস্ত নেই। শেয়াল শকুনে অর্ধেক দেহ খতম করে ফেলেছে, বাকিটা নিয়ে কাক কুকুরে টানা হ্যাচড়া করছে। ব্যাপার কি? এ কোন জাহান্নামে প্রবেশ করলেন তারা? সামনের জন্য কাফেলাটির দলপতি। সবাই মিলে দলপতির মুখের দিকে তাকাতেই তাদের কানে এলো ক্ষীণকণ্ঠের করুণ এক বিলাপ। ওরে আমার আম্মা জান! একক কণ্ঠের একটানা আহাজারি, মুমূর্ষ ও দুর্বল। কাফেলাকে ইশারা দিয়ে দলপতি বললেন, সামনে বাড়ো। নড়ে উঠল কাফেলা। ফের সবাই সামনের দিকে এগোতে শুরু করলেন। ভাগাড় জঙ্গল পেরিয়ে বাইরে বেরিয়ে এসেই তারা দেখতে পেলেন ঘন এক লোকবসতি। ভাগাড়টায় এ বসতিটার পশ্চিম প্রান্ত। মস্ত বড় লোকালয়, ঘন ঘন ঘরদুয়ার। কিন্তু কি আশ্চর্য, এত বড় লোকালয়ে কোনো লোকজনের সাড়া শব্দ নেই। হেথা হোথা আরো কিছু মুর্দায় তারা দেখতে পেলেন, কিন্তু ধারে কাছে কোথাও জিন্দা কোনো মানুষই নজরে তাদের পড়ল না। লোকবসতির ভেতর থেকে মনুষ্য কণ্ঠের যে দু একটি ক্ষীণ আওয়াজ ভেসে আসছে, তামামিতা আহাজারি, বাতচিত বা অন্য কোনো আলাপ নয়। আম্মাজানকে উদ্দেশ্য করে যে বিলাপটি একটানা কানে পড়ছে তাদের, সেই আওয়াজের সামনে এসে কাফেলা ফের থেমে গেল। দলপতি থামিয়ে দিলেন কাফেলা। রাস্তার পাশে অনেকগুলো ঘরবাড়ি। আওয়াজ আসছে ওখান থেকে। দলপতির অশ্বের পিঠেই ওই সুদর্শন নওজোয়ান মুহাম্মদ শাহ অশ্বারূঢ় ছিলেন। সেই নওজোয়ানকে উদ্দেশ্য করে দলপতি আওয়াজ দিলেন, শাহ মোহাম্মদ। নওজোয়ানের পুরো নাম গাজী মোহাম্মদ শাহ। সাড়া দিয়ে মোহাম্মদ শাহ বললেন, জি চাচা যান, পাত্তা লাগাও। বহুত আচ্ছা বলে অশ্ব থেকে লাফিয়ে পড়লেন মোহাম্মদ শাহ। তলোয়ারের অবস্থান যাচাই করে নিয়ে তিনি গৃহের মধ্যে প্রবেশ করলেন। তার ইন্তেজারে কাফেলাটি রাস্তার উপর দাঁড়িয়ে রইল। খানিক পরে অপাস এলেন মোহাম্মদ শাহ। সঙ্গে করে আনলেন এক কিশোরকে, আকর্ষণীয় কিশোর, না সাবালক না নাবালক আদমি। নাকের নিচে উকি দিচ্ছে বালেগের শুভে সাদিক। অনাহারে অযত্নে তবিয়ত তার বিধ্বস্ত। চাচাজানকে সালাম দিয়ে মোহাম্মদ শাহ বললেন, বিমারের মার চাচা, কোনো জালিমের জুলুম নয়। দলপতি এক নজর আগন্তুককে দেখতে লাগলেন। তার অন্তরস্পর্শী দৃষ্টিতে আজারির আজাব ক্রমশই স্পষ্ট হয়ে উঠতে লাগল। মোহাম্মদ শাহর কথায় তেমন কান দিতেই পারলেন না তিনি। নীরবে কিছুক্ষণ চেয়ে থাকার পর তিনি কিশোরটিকে প্রশ্ন করলেন, নাম কিয়া বাচ্চে? উদ্গত আশু দুই হাতে মুছে কিশোরটি জবাব দিল, আবু তাহির। দলপতি ফের প্রশ্ন করলেন, আবু তাহির? মুসলমানদের এলাকা এটা? আবু তাহির জবাব দিল, জিনা, হিন্দু মুসলমান সকলের। বহুত খুব, তা তোমাদের এই বস্তির নাম? পাথরঘাটা। এখানে এত বেসুমার মাকানুকান, কিন্তু আদমি ওরাত কই, মানে মানুষজন? পালিয়েছে যে? পালিয়েছে?
জি বিলকুল, জি তামাম। দলপতি তাজ্জব হলেন, তাজ্জব কণ্ঠে বললেন, কেন পালিয়ে গেল কেন? ভয়ে। কিসের ভয়ে? মুসিবতের। এখানে যে চরম গজব নেমে এসেছে, ওলা উঠা লেগেছে। ওলা উঠা? জি, ওলা বিবির নজর পড়ে এদিকটা উজাড় হয়ে গেছে। কিয়া বাত, ওলা বিবি? জি। দলপতি থমকে গেলেন, একটু থেমে বললেন, চারদিকে যে লাশগুলো পড়ে আছে, তাহলে ওরা সবাই ওলা উঠায়, মানে ওই ওলা বিবির নজরে পড়ে ইন্তেকাল করেছে? জি, স্রেফ ওগুলোই নয়, পাড়ার মধ্যে ঘরের মধ্যে আরো অনেক লাশ আছে। দলপতির দুই চোখ বিস্ফারিত হল। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, তাজ্জব, তাইদের সৎকার হয়নি কেন? মানে দাফন দাহ? কে করবে? লোক নেই যে, কেউ নেই। যার বিমার শুধু সেই আছে, শুধুই বিমারি, তাদের খেদমত করার কেউ নেই। কে থাকবে? থাকলেই যে মরতে হবে। তবে তুমি আছো কেন? আবু তাহির সঙ্গে সঙ্গে এই প্রশ্নের জবাব দিতে পারল না। তার দু চোখে আশুর বন্যা নেমে এলো। কান্নার বেগ চাপতে চাপতে সে রুদ্ধ কণ্ঠে বলল, আমার আম্মারও যে ওলা ওঠা হয়েছিল। দলপতি এবার কুণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার আম্মার? তা তিনি এখন, মানে তার হালত? আবু তাহির আর কান্নার বেগ চেপে রাখতে পারল না। যে আওয়াজ দিয়ে কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, আজ সবেরাই তিনি ইন্তেকাল করেছেন। সঙ্গে সঙ্গে কাফেলার সকলে অনুচ্চ কণ্ঠে আওয়াজ দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলপতি আস্তে আস্তে অশ্ব থেকে নেমে এলেন। আবু তাহিরের কাছে এসে সস্নেহে প্রশ্ন করলেন, তোমার আম্মাজানের জন্য এতক্ষণ তুমিই তাহলে কাঁদছিলে? কান্নার বেগ সবলে চাপতে চাপতে আবু তাহির মাথা নেড়ে এই প্রশ্ন সমর্থন করল, মুখে কিছু বলল না। কিঞ্চিত নীরব থেকে দলপতি আবার তাকে প্রশ্ন করলেন, তোমার আম্মার ওলা ওঠা হয়েছে জেনেও তুমি তোমার মায়ের সাথে রয়ে গেলে? তোমার মওতের ভয় নেই? আবু তাহিরের ওষ্ঠদয় পুনরায় কেঁপে উঠল। নিজেকে সামাল করে নিয়ে আস্তে আস্তে সে বলল, আম্মা না থাকলে আমার বেঁচে থেকে কি লাভ? দলপতির দৃষ্টি এবার তীক্ষ্ণ হল। সে দৃষ্টি আবু তাহিরের মুখের উপর নিবদ্ধ হল। স্থির নয়নে চেয়ে থেকে দলপতি প্রশ্ন করলেন, তোমার আম্মাকে তুমি এত পেয়ার করো? জমিনের দিকে ঝুঁকে পড়ল আবু তাহিরের শির। এই প্রশ্ন এবং দৃষ্টির সামনে সে তার শির আর সোজা রাখতে পারল না। সে নত শিরে নীরবে দাঁড়িয়ে রইল। দলপতি ফের প্রশ্ন করলেন, আর কেউ নেই তোমার? আবু তাহির মুখ তুলল। মুখ তুলে ফ্যালফ্যাল করে দলপতির মুখের দিকে চেয়ে রইল। জবাব কিছু দিল না। দলপতি আরেকটু যোগ দিয়ে বললেন, ভাই বেরাদার, বাপ চাচা? আবু তাহির মাথা নেড়ে জবাব দিল, জি না, আমার কেউ নেই। তোমাদের এই পাড়াতে আর কেউ নেই এখন? জি না। তোমার আম্মা তো সে সবেরা ইন্তিকাল করেছেন, তবু তুমি এখনো এখানেই আছো? কিছুটা তাজ্জব হয়ে আবু তাহির বলল, যাব কোথায়? দলপতি বললেন, কেন, তোমার গায়ের আর সব লোক যেখানে গেছে? তারা আমাকে সেখানে যেতে দেবে কেন? আমি যে বিমারির কাছে ছিলাম। তাতে কি হয়েছে? আমারও যে ওলা ওঠা হবে। যার ওলা ওঠা হয় তাকে কেউ জায়গা দেয়? তোমারও ওলা ওঠা হবে? জি, আমার গায়েও জ্বর উঠেছে, পেটের মধ্যে পাক দিচ্ছে। আবু তাহিরের মুখমণ্ডল করুণতর হল। তার অসহায় দৃষ্টিতে বিশ্বের নৈরাশ্য এসে ভিড় করে দাঁড়াল। দলপতি চঞ্চল হয়ে উঠলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, তোমাদের এখানে কটা গায়ে ওলা উঠা উঠেছে? আমাদের গা আর ওই পাশের গায়ে, অন্য গা এখান থেকে অনেক দূরে, ওদিকে কিছু হয়নি বোধ হয়। দলপতির ললাটে কুঞ্চন দেখা দিল। ক্ষণকাল নীরবে দাঁড়িয়ে কি যেন তিনি ভাবলেন। এরপর ফের প্রশ্ন করলেন, এখানে কোনো উঁচু জমিন আছে, মানে কখনো পানি উঠে না এমন? জবাবে আবু তাহির বলল, জি আছে, এখান থেকে প্রায় 1 মাঠ দূরে। 1 মাঠ? জি, প্রায় আধা ক্রোশ। কিধার? জি। কোন দিকে? আবু তাহির ঘুরে দাঁড়িয়ে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওই যে ওই দূরে বনের ধারে মস্ত একটা বটগাছ দেখা যাচ্ছে, ওখানে। ওটা খুবই উঁচু জায়গা। ওখানে কোনো বসতি নেই ইনসানের? জি না,
ওখানে একটা ভাঙ্গা ঘর, একটা মস্ত বড় ইন্দারা আছে। গা ওখান থেকে অনেকখানি ফাঁকে। ওখানে তাহলে ইন্দারা এলো কি করে? ওটা কাচারি বাড়ি, যে রাজার আমলের কাচারি। ওখানে বসে রাজার লোকেরা খাজনা আদায় করত। ও আচ্ছা। দলপতি ঘুরে দাঁড়ালেন। কাফেলার সবাইকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে নির্দেশ জারি করলেন, ভাই সব, এই পাথরঘাটায় পহেলি ময়দান আমাদের, আর ওই কাচারি বাড়ি পয়লা মঞ্জিল এ মুলুকে। উধার বাড়ো। নড়ে উঠলেন গোটা কাফেলার লোকজন। মোহাম্মদ শাহকে লক্ষ্য করে দলপতি আওয়াজ দিলেন, শাহ মোহাম্মদ। তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে মোহাম্মদ শাহ জবাব দিলেন, হুকুম জনাব। আর তো এই আবু তাহিরের খেদমত দিয়ে শুরু হোক আমাদের খেদমতি কর্মকাণ্ড, আর কাচারির ওই ঘরই হোক আজারিদের খেদমতগার। আমি তৈয়ার। বহুত আচ্ছা। আবু তাহিরকে নিয়ে তুমি পয়দালকে যাও। অশ্বের উপর লাফিয়ে উঠলেন দলপতি। লাগাম টেনে অশ্বের মুখ কাচারের দিকে ঘোরালেন, এরপর ছুটিয়ে দিলেন অশ্ব। সঙ্গে সঙ্গে গোটা কাফেলা তার পেছনে ছুটল। এক হাতে ঘোড়ার লাগাম আর অন্য হাতে আবু তাহিরকে ধরে নিয়ে মোহাম্মদ শাহ আস্তে আস্তে সবার পিছে হাঁটতে লাগলেন। খানিক পরে শুরু হলো কর্মসূচি। দলপতির নির্দেশে 101টি ইনসানের 202টি বাজু যন্ত্রের চেয়েও জিয়াদা বেগে সঞ্চারিত হল। সাফা হলো পাথরঘাটার প্রত্যন্ত কাচারি বাড়ি। সারিবদ্ধ ছাউনি পড়ল খোলা আসমানের নিচে। ভাঙ্গা ঘর খাড়া হলো, মজবুত হলো দেয়াল, মসৃণ হলো মেঝে। অতপর পাথরঘাটা ও পার্শ্ববর্তী গ্রাম থেকে মুমূর্ষু বিমারীদের ক্ষিপ্র বেগে কুড়িয়ে আনলেন তারা, এবং ঘরের মধ্যে কাতারবদ্ধ বিছানা পেতে বিমারীদের সে বিছানায় শুয়ে দিলেন পরপর। এ পর্যায়ে এসে 3 দলে ভাগ হলেন কর্মীরা। পয়লা দল গ্রামে গেল মুর্দাগুলোর সৎকারে, দুসরা দল মশগুল হল বিমারীদের খেদমতে, তিসরা দল খুলে বসল কিতাব। তিসরা দলের লোকেরা ওলা উঠা বিমারের যথাযোগ্য দাওয়ায় কিতাব খুঁজে বের করলেন। হদিস পেলেন দাওয়ায়ের, কিন্তু সে দাওয়ায় এ মুলুকে পাওয়ার প্রশ্নই ওঠে না। ওটা তারা নিজেরাই তৈরি করতে প্রবৃত্ত হলেন। এবার চায় উপকরণ, দাওয়ায় তৈরির উপাদান। কিছু জিনিস স্থানীয়ভাবে পাওয়া গেল, বড় রকম গন্ধ ছাড়া বাদবাকি উপকরণ জোগাড় হওয়া দুষ্কর। ঘটনাটি প্রকাশ পেতেই অশ্বপৃষ্ঠে সাওয়ার হলেন মোহাম্মদ শাহ। তড়িৎ বেগে ছুটতে লাগলেন গঞ্জের দিকে। নদীর বাঁক ঘুরে ঘুরে এই গঞ্জের পথে ছোটার কালে মোহাম্মদ শাহর অশ্ব গিয়ে ধাক্কা দিল দিলরুবাকে। পড়তে পড়তে কোনো মতে সামাল হলেন দিলরুবা, কিন্তু ভাঙল তার কলস। আল্লাহর ইচ্ছা তামামি। দিলরুবার কাছে ক্ষমা চেয়ে ফের ছুটলেন মোহাম্মদ শাহ। উল্কার বেগে ছুটে গিয়ে হাজির হলেন গঞ্জে, এবং সমুদয় দ্রব্য খরিদ করে বিদ্যুৎ বেগে অপাস এলেন আস্তারায়। হেকিমেরা পথ চেয়ে বসেছিলেন। উপাদানগুলো পেয়ে তারা তৈয়ার করলেন দাওয়াই। বিমারীদের খেদমতে নিয়োজিত দলটি এবার ফর্দ ধরে সে দাওয়াই বিমারীদের সেবন করাতে লাগল। আল্লাহ তাআলার রহমতে নির্ধারিত দাওয়ায় আর দরদ ভেজা খেদমতের মাধ্যমে সংগৃহীত তামাম রুগী নিশ্চিত মওত থেকে নাজাত পেয়ে ফিরে এলো। সুস্থ হয়ে উঠে সবাই শুকর গুজারি করতে লাগল। একজনকেও অতপরার এ বিমারে জান দিতে হল না। হপ্তা দুয়ের মধ্যেই পাথরঘাটা ও তার পার্শ্ববর্তী গায়ের মলমূত্র আবর্জনা সরিয়ে ফেলা হলো। ফুটন্ত পানিতে আসবাবপত্র আবাসস্থল ধৌত করা হলো। সাফা হলো ঘর বাড়ি। নিশ্চিহ্ন হলো ওলা উঠা। ক্লেদমুক্ত করার এই নিকৃষ্টতম কাজেও এ কাফেলার কর্মীরা কেউ নাখোশ বা দ্বিধাগ্রস্ত হল না। দরদ ও নিষ্ঠার সাথে সকাল সন্ধ্যা মেহনত করে তারা পরিত্যক্ত লোকালয় বাসোপযোগী করে তুললেন। গ্রামের মানুষ পুনরায় গ্রামে ফিরে আসার পর বিরান বসতি ফের মুখর হয়ে উঠল। এরপর শুরু হলো আগন্তুকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক সরব প্রক্রিয়া। ধন্য ধন্য রব উঠল চারদিকে। তারিফ, স্তুতি, গুণগানে গরম হলো গ্রামগঞ্জ। দোয়া খায়ের আশীর্বাদ মুখর হলেন সবাই। মুরব্বীরাও, উপকৃত জনতা যথা সর্বস্ব কাছে নিয়ে কাছারির দিকে ছুটতে লাগল। আগন্তুকদের মনতুষ্টির প্রতিযোগিতায় দেওয়ানা হয়ে উঠল তারা। এর চেয়েও যা চমকপ্রদ তা হল আগন্তুকদের অলৌকিক ক্ষমতার এক রোমাঞ্চকর কাহিনী তরঙ্গ বেগে ছুটতে লাগল গ্রাম থেকে গ্রামান্তরে।
মামুলি কথা নয় কিছু। এক তুড়িতে এমন তুফান উড়িয়ে দিতে পারেন যারা, তারা সাধারণ মানুষ নন, নিঃসন্দেহে অলি, আল্লাহ, পীর, মুর্শিদ মানুষ। এতখানি ভাবতে যারা তেমন প্রস্তুত ছিলেন না, তাদের দিলেও পুনঃ পুনঃ প্রশ্নের উদয় হতে লাগল, এরা তবে কারা? অলি আল্লাহ, সাধক, তাপস না হলেও তারা কম যান না কিছুতে। কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী না হলেও তারা তুচ্ছ আদমি ছিলেন না। এরা ছিলেন সেই কিসিমের মানুষ যারা মানুষের খেদমতে জান কোরবান করার জন্যে এ দুনিয়ায় আসেন। এ দুনিয়াটা তাদের জন্য শুধুই একটা রাহা, স্রেফ একটা পথ, আর তারা জিন্দেগিভর সে পথের মুসাফির। মানুষের মুসিবতে মানুষের পাশে এসে মানুষই দাঁড়িয়েছে যুগে যুগে। ইতর প্রাণী নির্বিশেষে আত্মের খেদমতে মানুষেরই অকাতরে আত্মনিয়োগ করেছে, শ্রম দিয়েছে অন্তরের অনবদ্য আহ্বানে। যদিও বিশাল এই জনসমুদ্রের নিরতিশয় ক্ষুদ্র একটি অংশই এ মহতি উদ্যোগে অনুপ্রাণিত হয়, তবু পরের তরে আত্মত্যাগের এই পবিত্র ধারাটি অবিস্মরণীয় কাল থেকে অব্যাহত আছে। পরিস্থিতির প্রেক্ষিতে জনগোষ্ঠীর এই অংশটি কখনো প্রসারিত, কখনো বা সংকুচিত হয়েছে, বিলকুলই বিলীন হয়ে যায়নি। আর তা যায়নি বলেই মানবজাতির আশরাফুল মাখলুকাত খিতাবটি অদ্যতক নিলাম ডাকে ওঠেনি। এই কয়টি মানুষই সমগ্র মানবকুলের এই মূল্যবান শিরোপাটি আজও অটুট রেখেছে। জালিমের জুলুম থেকে ইনসানকে নাজাত দিতে, ফ্যাসাদকারীদের ফিতনা থেকে ইনসানকে ফারাক করতে, গোমরাহির আধার থেকে ইনসানকে আলোর পথের সন্ধান দিতে এবং সর্বোপরি বালা মুসিবত, কুসংস্কার থেকে ইনসানকে হেফাজত করতে স্বেচ্ছাসেবী সংগঠনের স্বদেশ ছেড়ে বিদেশ যাত্রার নজির আছে অনেক। ধর্মপ্রাণ এবং হৃদয়বান মানুষেরা আত্মার টানে এ নজির প্রতিষ্ঠিত করেছে। ঈশাই পঞ্চদশ শতকের শেষার্ধের দিকে ইনসানের খেদমতে মেহনত করার মহতি প্রয়াস নিয়ে এমনই এক স্বেচ্ছাসেবী দল সুদূর আরব থেকে বাংলা মুলুকে তশরিফ আনে। এই দলের নেতা ছিলেন কুরাইশ বংশোদ্ভূত শাহ ইসমাইল গাজী। শাহ ইসমাইল গাজী ছিলেন একজন দুর্ধর্ষ যোদ্ধা, প্রসিদ্ধ আলেম ও ধর্মপ্রাণ দরবেশ। বিভিন্ন বিষয়ে বিরল পারদর্শিতা অর্জন করা সত্ত্বেও দুনিয়াদারির প্রতি তার মোহ কিছুই ছিল না। আল্লাহর ধ্যানে মজবুর থেকে দিন গুজরান করতেন তিনি। গুমরাহির অন্ধকারে নিমজ্জিত প্রাচ্যের মানুষের মানবতার জীবনযাপনের কাহিনী, মনুষ্যত্বের অবমাননার কাহিনী, ভেদ বিভেদ বৈষম্যের কাহিনী এবং বালা মুসিবত দুর্যোগের হৃদয় বিদারক কাহিনী শুনে শুনে দিল তার ভারাক্রান্ত হয়ে ওঠে। শেষ অবধি তিনি আত্মের খেদমতে পূর্বদেশে যাত্রা করার ইরাদা গ্রহণ করেন। তার এই মহৎ উদ্দেশ্যে শরিক হওয়ার জন্য এলান দেয়া হলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ ও দানেশমান্দ মুসলমান তার সামনে এসে হাজির হন। এদেরই ভিতর থেকে 100 ইনসান বাছাই করে নিয়ে মালামাল সহকারে তিনি স্থলপথে রওনা হন এবং ইরান তুরান পেরিয়ে বাংলা মুলুকে পৌঁছেন। স্রেফ কিছু মালামাল আর 100 সঙ্গী নিয়ে শাহ ইসমাইল গাজী বাংলা মুলুকে আসেন না, সঙ্গে করে নিয়ে আসেন ঈশাই নবম শতকের বাগদাদের সে অপরিসীম জ্ঞান ভাণ্ডার, সেই দর্শন, সেই বিজ্ঞান, সেই চিকিৎসাবিদ্যা ও প্রযুক্তি। এটুকুই শেষ নয়, সেই সাথে আরও আনেন খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, হাজ্জাজ বিন ইউসুফ, মোহাম্মদ বিন কসিম, মুসা ও তারিকের সেই দুর্লভ রণনৈপুণ্য। গাজী ইসমাইল ও তার সফর সঙ্গীরা সবাই ছিলেন এক একটি অনন্য ব্যক্তিত্ব। তারা ছিলেন প্রত্যেকে মহৎপ্রাণ মানুষ এবং একাধারে উঁচুমানের দার্শনিক, হেকিম, প্রকৌশলী, জ্যোতির্বিদ ও দুর্ধর্ষ যোদ্ধা। বাংলা মুলুকের পাথরঘাটায় পৌঁছে শাহ ইসমাইল গাজী সাহেব সরজমিনে প্রত্যক্ষ করেন ইনসানের দুর্গতি ও আর্তের আহাজারি। এত দৃশ্যে অশ্বের লাগাম টেনে ধরেন গাজী সাহেব, বন্ধ করেন গতি এবং ছাউনি ফেলেন পাথরঘাটার মাঠ পেরিয়ে পরিত্যক্ত এই কাচারি বাড়ির অঙ্গনে। অতপর উন্নতমানের চিকিৎসাবিদ্যার মাধ্যমে তারা তথাকার ওলা উঠা বিমারীদের বিমার মুক্ত করেন। তাদের বিজ্ঞানসম্মত চিকিৎসা এত দ্রুত ফলপ্রসূ হয় যে বাংলার তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী একে অলৌকিক ক্ষমতা বা পীর দরবেশের আধ্যাত্মিক শক্তি ছাড়া দূসরা কিছু চিন্তাই করতে পারে না। বিমারীদের যান নিয়ে উদ্বেগের রক্তে
দিলরুবার ব্যাপারটা গৌণ হয়ে গেলেও বা সে ঘটনা মোহাম্মদ শাহ দিল থেকে মুছে ফেলতে সাময়িকভাবে সফলকাম হলেও বিমারীদের খানিকটা সুস্থ হয়ে ওঠার পর ফুরসতে রক্তে তিনি উপলব্ধি করলেন এ ছাপ কায়েমি। ইচ্ছে করলে এমন ছাপ ঘষে তোলা যায় না। প্রত্যেক লোকের জিন্দেগিতে স্মরণীয় ঘটনাবলীর ছোট বড় যে একটি অলিখিত গ্রন্থ থাকে, দীর্ঘদিন পরেও যার কিঞ্চিত স্মৃতি হৃদয়কে নাড়া দেয়, মোহাম্মদ শাহর জিন্দেগিতে এই ঘটনা সে স্মরণীয় ঘটনাবলীর একটি এবং এক বিলকুল অনন্য ঘটনা। সিক্ত বসনা সুন্দরী সে হরিণ চোখের চাহনি দিল তার বেকারার আর বিধ্বস্ত না হলেও এ ছবি তার স্মৃতিপটে ভেসে ওঠে হামেশাই। এ ছবি তার খোরাক যোগায় বিষণ্ণ প্রহরে। মেয়েটির সেই সন্ত্রস্ত অস্তিত্ব আর সলজ্জ বিহবলতা অলস মুহূর্তে তার প্রবাসী অন্তরটিকে সকৌতুক প্রফুল্লতায় পরিপূর্ণ করে দেয়। সেদিন শুক্রবার। দীর্ঘদিন একটানা মেহনতের পর দলপতি শাহ ইসমাইল গাজী সাহেব এলান দিলেন, বাদ জুমা আজ সবার ছুটি, কারো কোনো নির্দিষ্ট কাজ নেই, যার দিল যেটা চায় এ বেলার জন্যে সেটাই তার কাজ। শেষ হলো জুমার নামাজ, ঢলে পড়ল বেলা। এই সর্বপ্রথম প্রশস্ত ফাঁক পেয়ে কর্মীদের অনেকেই ছাউনি থেকে বেরিয়ে এদিক ওদিক ছড়িয়ে গেলেন।